হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখো, তোমরা শিমের বীজের ডাল কেউ কি কোনো দিন খেয়েছো? আমরা মাঝে মধ্যেই করে খাই। আর শিমের বীজটা সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটার থেকে এবার খোসা ছাড়িয়ে ভেতরের দানাটা বের করে নিচ্ছি। খোসাটাকে ফেলে দেবো, আর দানাটা এই দেখো সব ছাড়িয়ে নিচ্ছি। নেয়ার পরে তোমার দানাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এই যে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে তারপরে গামলায় করেই সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। তারপরে যেই ফুটে উঠবে তখন তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আলু কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর মশলা করে নিয়েছি। মশলার মধ্যে আদা, জিরে, রসুন আর লঙ্কা আছে। আর এই দেখো আমার শিমের বীজগুলো এবার সেদ্ধ হচ্ছে, আস্তে আস্তে ফুটছে। আমি হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তারপরে তোমরা এরকম ডালের কাঁটা দিয়ে কিংবা হাতা দিয়ে শিমের বীজগুলো মানে করে নেবে, যেন বীজগুলো একদম মিশে যায় জলের সঙ্গে। কিছুটা দানা দানাও থাকবে। তারপরে আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এই দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। আর তোমরা কে কে খেয়েছো এরকম করে শিমের ডাল রান্না করে আমাকে একটু কমেন্ট করে জানিও। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলাম। এই দেখো ফুটে গেছে। এবার ফুটিয়ে নেওয়ার পরে এবার ওটাকে আমি সাইডে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তোমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের গরমে তেল গরম হয়ে গেছে। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সব ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু তেলে নাড়াচাড়া করে নেবো। নেওয়ার পরে টমেটোটা দিয়ে দেবো। টমেটোর উপর একটুখানি হালকা লবণ আর একটুখানি হলুদ হালকা দিয়ে দেবো, কেননা আমার তো শিমে আমি তো হলুদ লবণ দিয়েছি। এই দেখো আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নিয়ে তারপর একটু ভাজা ভাজা হয়ে যাবে আলুগুলো। বেশি ভাজবও না, আবার বেশি কাঁচাও থাকবে না। এই দেখো আমার আলু মানে 50% ভাজা হয়ে গেছে। একটু হালকা ভেজে নিলে কি হয়, তাহলে ডালে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ডালটা একটু মাখা মাখাই হবে। এই যে আমি আর যে মশলাটা করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমাদেরকে আবার দেখাই। দেখো আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম, কেন ধনেপাতা দিলে একটু স্বাদটা আরও বেড়ে যাবে। আবার পরে নামানোর সময়ও দেবো। আর আমার এই দেখো হয়ে গেছে কষানো। এইবার আমি ডালটার মধ্যে একটুখানি ঘুটে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো ওই মশলাগুলোর মধ্যে। এবার দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এই যে আমি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। দেখতেই তো পারলে তোমরা, পুরো শিমের বীজগুলো কিন্তু ভালো করে গলাইনি আমি, হালকা গলিয়ে নিয়েছি। কেন পুরো গলিয়ে নিলে ভালোও লাগবে না। শিমগুলোর দানাগুলো একটুখানি মুখের মধ্যে দিয়ে পরে আরও ভালো লাগে। আর এই দেখো আমার রান্না মানে তোমার 90% আমার কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য আমি একটু মিষ্টি দিয়ে নিলাম। মিষ্টি দিলে একটুখানি ভালো হয় এই রান্নাটা। আর আমার শ্বশুরবাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্টের লোক তো, এরা এই রান্নাটা খুব খায়। শিমের বীজ, তারপরে শিমের মানে শুকিয়ে গেলে সেই বীজ দিয়েও রান্না হয়। এই দেখো এই যে গরম মশলা আর ধনেপাতাও আমি গামলার মধ্যে দিয়ে রেখে দিয়েছি। আর এখানেও তো কড়াইয়ে দিলাম দেখলাম। এইবার আমার হয়ে গেছে কমপ্লিট। এইবার আমি গামলায় নামিয়ে নেব। নেওয়ার পরে তোমাদেরকে দেখায়, দেখো কেমন হয়েছে। আর আলুগুলো দেখো কেমন গলে গেছে, কি সুন্দর। আর মাখামাখাই করেছি, বেশি ঝোল ঝোল ভালো লাগে না। আমার কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর কার কার ভালো লাগলো একটু বলো।